একবার নারদজির মনে একটি প্রশ্ন হয় যে শ্রীকৃষ্ণ তো রাসলীলা খুব ভালোভাবেই করেছে এবং রাজকার্যও নিখুঁতভাবে পালন করছে, তবে তার 16,108টি রানীর সঙ্গে গৃহস্থ জীবন কিভাবে এত সুমধুর কাটাচ্ছে। আর এটা ভেবেই নারদজি দ্বারিকায় পৌঁছান। প্রথমেই দেখেন শ্রীকৃষ্ণ ও মাতা রুক্মিণী বসে আছেন। নারদমুনিকে দেখেই তারা স্বাগত জানায় এবং খুব আপ্যায়ন করেন। তখন নারদমুনিকে জিজ্ঞাসা করেন কি প্রয়োজনে এসেছেন। তখন নারদমুনি বলেন, প্রভু আপনার দর্শন করতে ইচ্ছা হলো তাই আসা। তারপর নারদমুনি অন্য মহলে গেলেন, দেখলেন সেখানেও শ্রীকৃষ্ণ সত্যভামার সঙ্গে বসে আছেন। তাকে দেখেই স্বাগত জানিয়ে তাকে খুব আপ্যায়ন করতে লাগলো। আর এমনভাবেই নারদমুনি প্রতিটি মহলেই যান আর দেখেন একইভাবে শ্রীকৃষ্ণ সকল ঘরে উপস্থিত ছিল এবং সকল রানী সহ শ্রীকৃষ্ণ নারদমুনিকে স্বাগত জানিয়ে আপ্যায়ন করছিল। অবশেষে নারদমুনি ক্লান্ত হয়ে একটি ফাঁকা জায়গায় বসে পড়েন। তখন শ্রীকৃষ্ণ এসে বলেন, নারদজি তোমার এখানে আসার মনোবাঞ্ছা আমি জানি। তুমি আমার গৃহ আশ্রম দেখতে এসেছো আর তোমাকে অতিথি মেনে গৃহের আদর্শ মনে করে আমি তোমাকে এইভাবেই স্বাগত জানিয়েছি।